অর্থ লগ্নি করবার জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ব্যবসার দিক থেকে, কিন্তু সেই প্রলোভনেতে পা দেওয়ার আগেতে অতি অবশ্যই সঠিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে তারপরেই কিন্তু লগ্নি করাটা উচিত হবে। বিবাহিত জীবন যথেষ্টই কিন্তু দুর্দান্ত হতে চলেছে। বেকার যুবক যুবতীদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। এই সময়তে বিশেষ কিছু প্রলোভন আসতেও কিন্তু লক্ষ্য করা যাবে চাকরি পাওয়ার ক্ষেত্রেতে। অর্থ বিনিয়োগের জন্য কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি বা পদ পরিবর্তনের প্রচেষ্টা যাদের কাছেতে স্বপ্ন হয়ে থাকছিল, সেই সকল জাতক জাতিকাদের পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত কিন্তু সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই সময়তে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার প্রচেষ্টা কিন্তু এই সময়তে করতে লক্ষ্য করা যাবে এবং সেই সংক্রান্ত ব্যয় কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে সেই ঋণ কিন্তু গ্রহণ করাটা উচিত হবে। গুপ্তবিদ্যা সম্পর্কে জানবার জন্য বা বিশেষ কিছু বিষয়তে গভীরভাবে জ্ঞান অর্জন করবার জন্য স্বপ্ন কিন্তু পূর্ণ হতে এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই সময়তে মিথুন রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই উচিত হবে অনৈতিক কাজ থেকে একদমই দূরে সরিয়ে রাখা নিজেকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা করব যে মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষ কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে দেবগুরু বৃহস্পতির এই বক্রী গোচর অবস্থানের ফলেতে। নেগেটিভ বা পজিটিভ নয়, যেটা বাস্তব সত্য ঘটনা ঘটতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে, সেই বিষয় নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেব এবং তার সাথে সাথে জেনে নেব যে বিশেষ কিছু উপায় এই সময়তে পালন করবার জন্য। মহর্ষি পরাশরের মতেতে শুভ গ্রহ যখন বক্রী গোচর অবস্থান করে, মিত্র নক্ষত্রে আবার বক্রী গোচর অবস্থান করে, সেই গোচর অবস্থানের ফলেতে সেই গ্রহের ফল কিন্তু বা বল কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্রে মানা হয়ে থাকে যে দেবগুরু বৃহস্পতিকে সব থেকে শুভ গ্রহ এবং সব থেকে কিন্তু কারকত্ব দেবগুরু বৃহস্পতির কাছেতেই আছে। অক্টোবর মাসের 9 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি বক্রী গোচর অবস্থান করতে চলেছে বৃষ রাশিতে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ মিথুন রাশি ঠিক দ্বাদশ ভাবেতে বক্রী গোচর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে বক্রী গোচর অবস্থান করবে এবং 28 নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থাতে রোহিণী নক্ষত্রে গোচর অবস্থান করবে। চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির সপ্তম এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির এই বক্রী গোচর অবস্থান অতি অবশ্যই বেশ কিছু শুভ ফল লক্ষ্য করা যাবে। আগের যে কাজগুলো অনেক ক্ষেত্রে স্বপ্ন বলে মনে করা হচ্ছিল, সেই কাজগুলি কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই সময়তে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাবে বা সেই সম্পর্কে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। তার জন্য দরকার কি জানো? তার জন্য দরকার হচ্ছে খানিকটা দেবগুরু বৃহস্পতির জন্মকুণ্ডলিতে ভালো অবস্থান এবং দশা বা মহাদশা খানিকটা ফেভারে থাকা, তাহলেই কিন্তু এই পদগুলি অতি অবশ্যই আরো ভালোভাবে খুলতে লক্ষ্য করা যাবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবের অধিপতি এবং সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত জীবন, দৈনিক আয়, ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা প্রভৃতি বিচার করে থাকি, তাই দেবগুরু বৃহস্পতি এই বক্রী গোচর অবস্থানের ফলেতে অবিবাহিত মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ কিছু সুযোগ অতি অবশ্যই কিন্তু বিবাহ হওয়ার জন্য আসতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ অনেকদিন ধরে প্রচেষ্টা করা হচ্ছিল বিবাহ সম্পূর্ণ করবার জন্য, সেই প্রচেষ্টা এই সময়ের মধ্যে কিন্তু অতি অবশ্যই সফল হতে লক্ষ্য করা যাবে। অনেকদিন ধরে পার্টনারশিপ ব্যবসাতে বিশেষ কিছু সমস্যা অকারণেতে চলতে লক্ষ্য করা যাচ্ছিল, পার্টনারদের মধ্যে অকারণে মনোমালিন্যতা হতে লক্ষ্য করা যাচ্ছিল, অথবা অনেক স্বপ্ন ছিল মনেতে যে একটা ব্যবসা শুরু করব কাজের পাশাপাশি, কিন্তু মনের স্বপ্ন মনেতেই থেকে যাচ্ছিল, কোনোভাবে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে লক্ষ্য করা যাচ্ছিল না। সমস্ত প্রচেষ্টা যেন কোনো না কোনোভাবে কিন্তু মাটি হয়ে যাচ্ছিল। সপ্তম এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই বক্রী গোচর অবস্থান কিন্তু অতীব শুভ বলে বিবেচনা করা হচ্ছে। যদি সেই সকল জাতক জাতিকারা এই সময়ের মধ্যে দিয়ে যদি প্রচেষ্টা করে নতুন ব্যবসা শুরু করবার জন্য, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে এবং পার্টনারশিপ ব্যবসাতে যে মনোমালিন্যতা
চলতে লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকেও কিন্তু মুক্তি পেতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব। তার জন্য কিন্তু সঠিকভাবে নিজেকে প্রচেষ্টা করাটা উচিত হবে এবং ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো প্রচেষ্টা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। তবে স্বপ্ন কিন্তু দেখা ভালো, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য সঠিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ অতি অবশ্যই নেওয়াটা উচিত হবে। এর সাথে সাথে বিশেষ কিছু প্রলোভন কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। হঠাৎ করে এমন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার ফলেতে সেই অর্থ কিন্তু অনেক ক্ষেত্রে আর্থিক ক্ষতি হওয়ার সম্মুখীনও হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়কেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। বিবাহিত জীবন কিন্তু যথেষ্টই দুর্দান্ত হতে চলেছে এই সময়তে এবং লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি বা পরিবর্তন কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কতে কোনো ধরনের সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, তাদের ক্ষেত্রে তো কিন্তু সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব। যে সকল জাতক জাতিকারা অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল নতুন কোনো চাকুরির জন্য, অর্থাৎ বেকার যুবক যুবতীরা একাধিক জায়গাতে ইন্টারভিউ দিচ্ছিল, পরীক্ষা দিচ্ছিল, কিন্তু কোনোভাবেই মুখের কাছে এসেতে দেখছিল যে বাধাপ্রাপ্ত হতে হচ্ছিল, অর্থাৎ মুখের কাছে এসেও সফলতা পাওয়া যাচ্ছিল না। বেকার যুবক যুবতীদের কাছেতে সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুযোগ অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব এই সময়ের মধ্যেতে। তাই বেকার যুবক যুবতীদের এই সময়তে অতি অবশ্যই সঠিক প্রচেষ্টা করবার দরকার, যাতে সেই সফলতা অতি অবশ্যই প্রাপ্ত হতে লক্ষ্য করা যায় এই সময়ের মধ্যেতে। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু মঙ্গল এবং চন্দ্রের নক্ষত্রে বক্রী গোচর অবস্থান করবে এই 118 দিনের জন্য, এবং মঙ্গল এবং চন্দ্র গ্রহ মিত্র গ্রহ হিসাবে বিচার বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্রেতে দেবগুরু বৃহস্পতির জন্য। কিন্তু কোনোভাবে প্রলোভনে পা দিয়ে চাকুরির প্রচেষ্টা না করাটাই উচিত হবে, কারণ এই সময়তে বিশেষ কিছু প্রলোভন আসতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চাকুরি পাওয়ার ক্ষেত্রেতে অর্থ বিনিয়োগের জন্য, এবং সেই অর্থ কিন্তু কোনো না কোনোভাবে ঠকতেও লক্ষ্য করা যেতে পারে। রাশির দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই বক্রী গোচর অবস্থানের ফলেতে একাদশ ভাবেরও কিন্তু ফল লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা। আর একাদশ ভাব মানে আমরা বিচার করে থাকি স্বপ্ন পূর্ণের জায়গা। যেহেতু দেবগুরু বৃহস্পতি দশম ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবেতে বক্রী গোচর অবস্থান করবে, তাই কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি, পদ পরিবর্তনের প্রচেষ্টা যাদের কাছে তা অনেকটাই স্বপ্ন হয়ে থাকছিল, সেই সকল জাতক জাতিকাদের পদোন্নতি অথবা পদ পরিবর্তনে দুর্দান্ত কোনো সম্ভাবনা কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। বক্রী দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু রাশির চতুর্থ ভাবেতে থাকবে, এবং চতুর্থ ভাব হচ্ছে সুখ ও স্বাচ্ছন্দ্য ইত্যাদিকে কিন্তু বোঝানো হয়ে থাকে। যেহেতু একাদশ ভাবেও দেবগুরু বৃহস্পতির ফল লক্ষ্য করা যাবে, তাই অতি অবশ্যই সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার জন্য অথবা সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কিত যে স্বপ্নগুলি দেখা হচ্ছিল বা দেখছিল কোনো জাতক জাতিকা, তাদের ক্ষেত্রেতে কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হওয়ার জন্য অনেক ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব, এবং সেই সংক্রান্ত কিন্তু ব্যয় খানিকটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে। তাই সেই বিষয়ে বিশেষ কোনো চিন্তার কারণ আমার মনে হয় না করাটাই উচিত হবে। ষষ্ঠ ভাবেতে দেবগুরু বৃহস্পতির বক্রী গোচর দৃষ্টি থাকবার ফলে ঋণ সংক্রান্ত ব্যাপারে বিশেষ কিছু চিন্তা ভাবনা করে কিন্তু তারপরে কিন্তু ঋণ গ্রহণ করাটা উচিত হবে এই সময়তে। তবে যে সকল জাতক জাতিকাদের ঋণ সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, যেমন অকারণেতে ব্যাংকে থেকে ঋণ হয়তো স্যাংশন হচ্ছিল না, কোনো কারণেতে রিজেক্ট হচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু এই সময়তে অতি অবশ্যই সফল হতে লক্ষ্য করা যাবে। তবে সঠিক পরিকল্পনার মাধ্যমেতে সেই ঋণ কিন্তু গ্রহণ করাটা উচিত হবে, কারণ মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু অষ্টম ভাবেতে এবং ষষ্ঠ ভাবেতে থাকছে, এবং দ্বাদশ ভাবেতে কিন্তু বক্রী গোচর অবস্থান করছে। তাই সেই ঋণ নেওয়ার ক্ষেত্রেতে কিন্তু পরিশোধের সময়তে বিশেষ কিছু সমস্যার সম্মুখীনও কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রেখে বিবেচনা করে তারপর ঋণ গ্রহণ করাটা উচিত হবে। অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি বক্রী গোচর দৃষ্টি থাকবার ফলেতে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা কোনো প্রচেষ্টা করছিল গুপ্ত বিদ্যা সম্পর্কে জানবার জন্য বা বিশেষ কিছু বিষয়তে গভীরভাবে
জ্ঞান অর্জন করবার জন্য সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু এই সময়তে পূর্ণ হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তার জন্য যদি সঠিকভাবে সেই সকল জাতক জাতিকারা এই সময়তে প্রচেষ্টা করে, এখানে বলে নেওয়া ভালো যে আমাদের এইখান থেকে কিন্তু তন্ত্র সম্পর্কীয় এবং জ্যোতিষ বিষয়তে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়ে থাকে, শিক্ষান্তের সার্টিফিকেট এবং চেম্বারের ব্যবস্থাও পর্যন্ত করা হয়ে থাকে। অতএব যে সকল দর্শক বন্ধুগণ এই সম্পর্কে জানতে আগ্রহী, এই ধরনের কোর্স করতে আগ্রহী, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো হোয়াটসঅ্যাপের মারফতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই সময়তে মিথুন রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই উচিত হবে অনৈতিক কাজ থেকে দূরে সরিয়ে রাখবার জন্য, যেহেতু ষষ্ঠ এবং অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি বক্রী গোচর দৃষ্টি থাকছে এবং দুটোই কিন্তু আমরা ত্রিক ভাব বলে বিচার করে থাকি। তার ফলেতে কিন্তু খানিকটা বিপদের সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। দেবগুরু বৃহস্পতির এই বক্রী গোচর অবস্থানের ফলেতে অশুভ ফলকে প্রশমন করবার জন্য এবং শুভ ফল প্রাপ্তিকে আরো বেশি করে যাতে কিভাবে পাওয়া যায়, তাই অতি অবশ্যই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু উপায় আমি এখানে বলবো। অতি অবশ্যই সেই উপায়গুলিকে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়তে পালন করাটা উচিত হবে। এই উপায়গুলিকে বলবার আগেতে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, অতি অবশ্যই ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু একটা লাইকের আশা কিন্তু আমি করলাম এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবে বলে আমি তোমাদের কাছে একান্তভাবে আবেদন করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবে না এবং নতুন শ্রোতা প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো অতি অবশ্যই অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। এবং ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্তভাবে অনুরোধ রইল পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এই সময়তে যে বিশেষ উপায়গুলিকে পালন করাটা উচিত হবে অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের, সেগুলি হচ্ছে প্রতিদিন নিয়মিত কিন্তু হনুমান চালিসা পাঠ করলে দুর্দান্ত ফল লক্ষ্য করা সম্ভব হবে এবং বিষ্ণু সহস্রনাম প্রতিদিন পাঠ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। ওম নমঃ শিবায় প্রতিদিন 108 বার করে স্নানাদি কমপ্লিট করবার পরেতে জপ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।